বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ আবারও পুষ্টিগুণে ও ঔষধি গুণে ভরপুর দীপ্তলুচি পাতার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম। ছোটো মাছ দিয়ে হাতে মেখে অল্প তেল মশলায় রেসিপিটি কীভাবে সহজেই তৈরি করা যায় সেটাই শেয়ার করার চেষ্টা করছি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি মূল ভিডিওতে। সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে দীপ্তলুচি পাতা। এগুলো কিন্তু আমাদের বাড়ির আঙিনায় হয়ে থাকে, ছাদের কার্নিশে কিংবা দেয়াল ঘেঁষে হয়ে থাকে। আমরা অনেক সময় এগুলো যারা না জানি তারা কিন্তু পায়ে মেরিয়ে চলে যাই। তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে এই গাছটাকে যথাযথ মূল্যায়ন করবেন। এগুলো আমরা অবশ্যই যে কোনোভাবেই সেবন করতে পারি, অনেক ঔষধি গুণে ভরপুর। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করছি। একজনকে তো দায়িত্ব নিতেই হবে, তাই না? কি বলেন? তো এবার আমি বেছে নিয়েছি এই পাতাগুলো। দুই পাশে দুই রকম সাদা অংশ আর এক দিকের অংশ হচ্ছে সবুজ। খুবই নরম প্রকৃতির হয়ে থাকে এগুলো। আমি সুন্দর করে বেছে নিয়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে স্ট্রেনারে ঝরিয়ে রেখেছি, পানিটা যেন ঝরে যায়। এবার যে পাত্রে রান্না করব সেই পাত্রে লুচি পাতাগুলো রেখে দিয়েছি। আর এখানে ছোট মাছ দিয়ে দিলাম, কেটে ধুয়ে নেওয়া ছোট মাছগুলো। এখানে বেশির অংশ ছিল মলা মাছ। আপনারা যে ধরনের মাছ দিয়ে রান্না করতে পারেন। কিছু আলু কুচিয়ে নিয়েছি, দুটো বড় আকারের পেঁয়াজ কুচি, 8-10টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন পরিমাণ করে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখানে জিরা গুঁড়ো দিতে হবে না। লাল মরিচের গুঁড়ো 1 টিস্পুন, স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে এখনও আছেন, লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা চাইলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। এবার হাতে মেখে ঢেকে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এ পর্যায়ে অনেক পানি উঠেছিল, পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং কোচানো আলুগুলো যে দিয়েছিলাম একটু ছোটো করে দিতে চেষ্টা করব, সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর একদম পানিটা শুকিয়ে নিয়েছি, হালকা একটু পোড়া পোড়া ভাব, ছোটো মাছ বলে কথা। এবার আমি একটু নাকুর ধারাতে নিংড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, দীপ্তলুচি পাতার রেসিপিটি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফাইনাল লুক। দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এই দীপ্তলুচি পাতাগুলো আমরা কিন্তু চুলেও ব্যবহার করতে পারি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সামনে সেটাও নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন আমি একটা দীপ্তলুচি পাতার গাছ দিয়ে গার্নিশিং করে নিয়েছি। পরবর্তীতে কিন্তু আমি এই কাঁচা যে দীপ্তলুচি পাতাগুলো দিয়ে আমি ধনিয়া পাতা যেভাবে ব্যবহার করে বা পুদিনা পাতা যেভাবে ব্যবহার করে কাঁচা উপরে ছড়িয়ে দিয়েছিলাম। এইগুলো দিয়ে স্যালাডও তৈরি করা হয়। আশা করি আজকের সহজ রেসিপিতে দীপ্তলুচি পাতা ছোটো মাছ দিয়ে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একবার হলেও এই ঔষধি গুণে ভরপুর এই পাতাগুলো খেতে চেষ্টা করবেন। যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থেকে যেতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আবারও দীপ্তলুচি পাতার একটি অসাধারণ ভিডিও নিয়ে আসছি। সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।